প্রথম এই যে লিস্ট, আমাদের রাজ্য যে সৎ এত বছর ধরে সৎ কার্য করেছে সেই সৎ কার্যের লিস্ট। হ্যাঁ, এত স্বচ্ছ কাজ করেছে রাজ্য, সেই স্বচ্ছ কাজের লিস্ট। আর ভালো কথা, তার আগে আপনাদের একটু বলি, এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন না যে কত আবেদন বাতিল পড়লো, আপনারা জানেন যে কত আবেদন বাতিল পড়লো, অনেকে হয়তো জানেন না, আমি আপনাদের জানিয়ে দিই যে অনেক আবেদন কিন্তু বাতিল হয়েছে, অনেক আবেদন বাতিল হয়েছে। ঠিক আছে, 1804 জনের নাম এখানে দেখুন। এখানে আমি প্রথমেই বলি যে কমিশনের পক্ষে যে প্রার্থীদের, যে অযোগ্য প্রার্থীদের সিরিয়াল নম্বর, রোল নম্বর উল্লেখ করা হয়েছে, তালিকাটি দুটি কলমে বিভক্ত, তাই না? দুটি কলমে বিভক্ত হয়েছে। তো তালিকাটি ঘিরে আবার কিন্তু নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্কগুলো কি কি দেখুন, এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন, প্রার্থী কোন বিষয়ে নিযুক্ত হয়েছিলেন তার কোনো উল্লেখ নেই। মানে এই যে প্রার্থীর নামটা দেখতে পাচ্ছেন, এই যে প্রার্থীর নাম, এই প্রার্থী কোন বিষয়ে, মানে কোন সাবজেক্টে নিযুক্ত হয়েছিলেন সেই বিষয়টা উল্লেখ আছে এখানে, মানে কোন সাবজেক্টটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। হ্যাঁ, তার কিন্তু কোনো উল্লেখ নেই যে কোন সাবজেক্ট, কোন বিষয়ে তিনি পড়াতেন সেই বিষয়ে উল্লেখ করা হয়নি। আচ্ছা, এবারে তারপরে দেখুন এখানে আরো কিছু উল্লেখ করা হয়নি। কি উল্লেখ করা হয়নি? যে নবম দশম নাকি একাদশ দ্বাদশ কোন স্তরে নিয়োগ হয়েছিল তা কিন্তু অস্পষ্ট। অর্থাৎ এই যে আপনাদের অযোগ্য চাকরি প্রার্থী যাকে বাদ দেওয়া হয়েছে, তিনি কি 9-10 পড়াতেন নাকি 11-12 পড়াতেন, তিনি 9-10 পড়াতেন না 11-12 পড়াতেন, সেটাও কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়নি। দেখতে পাচ্ছেন, সেটাও স্পষ্ট করে এখানে বলা হয়নি। আচ্ছা, এই বিষয়গুলো নতুন করে বিতর্ক সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আর কি বিতর্ক সৃষ্টি হচ্ছে? যে আপনার ওএমআর বিকৃতি, নম্বর বাড়িয়ে দেওয়া, প্যানেলের মেয়াদ শেষের পর নিয়োগ, নাকি অন্য কোনো পদ্ধতিতে দুর্নীতি হয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য দেওয়া হয়নি। অর্থাৎ এই যে দুর্নীতিগুলো হয়েছে, এগুলো কিভাবে দুর্নীতি হয়েছে? মনে করুন সাপোজ এই যে নামগুলো, যে এরকম তো আসবে যে এতগুলো নাম ধরুন যে এই নামগুলো আপনাদের এরা ওএমআর দুর্নীতি করে হয়েছে, বা এতগুলো নাম আপনার কি করে হয়েছে, মানে কিভাবে হয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা করে কোনো সেভাবে কোনো তথ্য দেয়নি। আচ্ছা, এবারে আর একটা বিতর্ক কি আসছে দেখুন, বিতর্কটা বলি। আর একটা বিতর্ক বিষয় আসছে এটাই যে পরবর্তী বিতর্কের বিষয় কি? পরবর্তী বিতর্কের বিষয় হচ্ছে প্রকাশিত তালিকায় মোট আমরা দেখতে পাচ্ছি 1804 জনের নাম। কত জনের নাম দেখতে পাচ্ছি? মোট 1804 জনের নাম মোট দেখতে পাচ্ছি। এইবার এই যে 1804 জনের নাম, যা রাজ্যের আইনজীবীর দেওয়া তথ্যের একটা কিছুটা কম, রাজ্যের আইনজীবীর দেওয়া তথ্যের থেকে কিছুটা কম। এর আগে প্রায় 1900 জন অযোগ্য প্রার্থীর কথা বলা হয়েছিল, মানে এর আগে প্রায় 1900 জনের কথা বলা হয়েছিল প্রায়। হ্যাঁ, এরকম এক আইনজীবীর তথ্য যেটা বলছে, মানে আইনজীবীর দেওয়া তথ্য কিছুটা কম, মানে সেখানে 1900-র মতো, প্রায় 1900-র মতো কথা বলা হয়েছিল। তো সেখানে সংখ্যাতত্ত্বের গড়মিল রয়েছে, তাই না? প্রশ্ন তুললেন মূল আবেদনকারীরা, যারা মূল আবেদনকারী তারা পর্যন্ত প্রশ্ন তুললেন। যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের মতে সিবিআই এর দেওয়া সংখ্যার সঙ্গে তালিকার মিল নেই। মানে যারা আপনাদের ওয়েটিং লিস্টে আছে তারা কি বলছে? তারা বলছেন যে সিবিআই এর দেওয়া তথ্যের সঙ্গে এর কোনো মিল নেই। তো হাইকোর্টের আগেও এসএসসি দেওয়া তালিকায় অসন্তুষ্টি প্রকাশ করেছিল। কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সময় আদালতে জমা দেওয়া হয়েছিল হলফনামা, অযোগ্য প্রার্থীদের সংখ্যার অসঙ্গতি রয়েছে। তাহলে এবার ভবিষ্যৎ কি? তো বিভিন্ন বিশেষজ্ঞদের মত যেটুকু জানছি, যে এই তালিকা বিতর্ক শেষ করার পরিবর্তে নতুন করে উস্কে দিতে পারে, যেহেতু দুর্নীতির ধরন এবং বিষয়ভিত্তিক তথ্য অনুপস্থিত, মানে কি কোন সাবজেক্ট, কিভাবে দুর্নীতি হয়েছে সেগুলো উল্লেখ করা হয়নি। হ্যাঁ, তাই আগামী দিনে এই মামলা কোন দিকে মোড় নেবে তা কিন্তু নিয়ে সংশয় দেখা যাচ্ছে। আপাতত এই তালিকা প্রকাশের পর রাজ্য রাজনীতি, শিক্ষা মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করছে, এটুকু কিন্তু আমরা আপডেট পাচ্ছি। ক্লিয়ার? তো ভালো মন্দ আপনারা বুঝতেই পাচ্ছেন, এরপরে তো আর কিছু বলার নেই। একটা ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর রাজনীতি, যাই হোক সেসব প্রসঙ্গ বাদ দিই। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এই যে এবার চলে আসে আমাদের মূল যে বিষয়টা। আমি আপনাদের অ্যাডমিট নিয়েই দেখাচ্ছি, একটা অ্যাডমিট নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি অ্যাডমিট নিয়ে এসেছি।